এই কাজটা কখনো আমাকে করবেন না। আমার অ্যানালাইসিস, আমার সিগন্যাল, আমার গবেষণাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা রিসিভ করবেন, আর যদি ভালো না লেগে থাকে আপনারা আমার এই গবেষণাগুলোকে একদম অ্যাভয়েড করে চলে যাবেন। মাত্র আমি ট্রেডিং করেছি 2 দিনে আমি এখানে প্রফিট করেছি এখানে 45%, 45.11%। তো এই 2 দিনে 45% হওয়া মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, আমার ডিপোজিট করা ছিল $100, এখন আছে $145। কপি করছেন এখানে $100 ইনভেস্টমেন্ট করছেন। আপনার লাইফে 100 কেন, $1000 পর্যন্ত আপনি লস করে ফেলেছেন। আপনি $100 এখানে ইনভেস্ট করে দিয়ে কপিতে দিয়ে রাখুন, আপনি চোখ বন্ধ করে থাকুন। তো ফারিজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি অ্যাকচুয়ালি কপি ট্রেডিংটা চালু করেও হয়তো বিপদের মধ্যে পড়েছি। তো এটি কি কি কারণে সেটি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের কপি ট্রেডিং সম্পর্কে যত কনফিউজ আছে সবগুলো কনফিউজ আপনাদের দূর হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলেও এই ভিডিও দেখলে ক্লিয়ার হতে পারবেন, এবং আপনি যদি পুরাতন হয়ে থাকেন তারপরও কিছু কিছু কোশ্চেন ভেতরে থাকলে সেই জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি গত কয়েকদিন আগে কপি ট্রেডিংটা শুরু করেছি। অনলি 2 দিন ট্রেডিং করেছি। 2 দিন ট্রেডিংয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে। সেটা যারা আমাকে কপি করেছেন তারা হয়তো জানেন, এবং আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এখানে কয়েকটা বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের কিছু কিছু ধারণা আছে। আমি একদম ক্লিয়ার করে বলি, ফরেক্সে প্রতিদিন হাজার হাজার মানুষ লাভ করছে, আবার অনেকেই কিন্তু হারাচ্ছে। শুধু যে লাভ করেই যাচ্ছে এমন না, কিন্তু যদি এমন কোনো একটা উপায় থাকতো, আপনি হয়তো মনে মনে হয়তো ভাবছেন যে কোনো একটা অভিজ্ঞ ট্রেডারের মাধ্যমে ট্রেড করব, আর সেটা অটোমেটিকলি প্রফিট নিতে পারবো। তো হ্যাঁ, ঠিক সেম জিনিসটাই হচ্ছে কপি ট্রেডিং। কপি ট্রেডিং মানে হলো আপনি নিজে ট্রেড না করেও একজন প্রফেশনাল ট্রেডারদের মতো করেই ট্রেডটা ওপেন করতে পারবেন। মানে আমি যেখানে ট্রেড ওপেন করব ঠিক সেখানে সেভাবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কপি ট্রেডিং ওপেন হয়ে যাবে। মানে কপি ট্রেডটা ওপেন হবে, মানে আমি প্রফিট করলে আপনিও প্রফিট করবেন। আমি রিস্ক কম রাখলে আপনার অ্যাকাউন্টের রিস্কটা কম থাকবে। এক কথায় আমি আমার নিজের অ্যাকাউন্টে ট্রেডিংটা করব, সেখানে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে ট্রেডটা হবে। তো এখানে অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি যে ডিপোজিট করব এটা আপনার অ্যাকাউন্টে যাবে কিনা। আসলে ভাই, আপনার যেই ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টের মধ্যেই থাকবে। শুধুমাত্র আপনার ইনভেস্টমেন্টের জায়গা থেকে আমার অ্যাকাউন্টের সাথে শুধু কানেক্টেড হবে। মাঝখানে ব্রোকার হাউস এই মনিটরিংটা ব্রোকার হাউস করবে। এখান থেকে প্রফিট যেটা আসবে সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমি নিজে চাইলেও আপনার অ্যাকাউন্টে থেকে ডলার নিয়ে আসতে পারবো না, এবং কারা আমাকে কপি করছেন সেটাও আমি বুঝতে পারবো না। কপি ট্রেডিংয়ের কিছু সুবিধা আছে, যেমন ধরুন আপনাকে মার্কেটের যে বিশ্লেষণ, মার্কেটের যে অ্যানালাইসিস, মার্কেট নিয়ে যে গবেষণা, এই জিনিসগুলো আপনার মোটেও করতে হবে না। মানে আপনি ঘুমের মধ্যেও আপনি অটোমেটিকলি আপনার ট্রেডিংটা চলবে এবং ক্লোজ হবে। মানে অভিজ্ঞ ট্রেডারদের মতোই আপনি সবসময় প্রফিট নেবেন এবং ক্লোজ করবেন। আর নতুন যে ট্রেডারগুলো আছে তারা তো আরও মানে ইজি, তাদের জন্য যারা মার্কেট সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য আরও ইজি কপি ট্রেডিংয়ের। তো আপনার কিছুই করতে হবে না, জাস্ট ইনভেস্ট করে দিয়ে রাখলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি প্রফিট হবে বা ক্লোজ হবে। আর রিস্কের ব্যাপারটা আমি বলি, এখানে কিছু রিস্ক আছে, কিছু অসুবিধা আছে, সেটা একদম ক্লিয়ার জানা দরকার। এই সব কিছু নিয়ে সিদ্ধান্ত নিয়ে দেন আপনি কপি ট্রেডিংটা করবেন। মার্কেটে হঠাৎ যদি কোনো একটা পরিবর্তন ঘটে যায়, হয়তো দেখা যাচ্ছে আমি কোনো একটা ট্রেড ওপেন করলাম কিন্তু মার্কেট একদম এলোমেলো অবস্থায় চলে আসলো, ঠিক তখন কিন্তু আমার অ্যাকাউন্টে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যাকে কপি করছেন, মানে আমাকে কপি করছেন, আমি যদি ভুল করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমার অ্যাকাউন্টে যদি লস করে ফেলি, তাহলে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আমি সবাইকে বলবো সব কিছু নিজে ডিসিশন নিয়ে কপি ট্রেডিং করুন। আর আমি সবসময় গোল্ডে ট্রেডিং করি। এটা আপনারা যারা আমাকে অনেক বছর ধরে যারা আমাকে ফলো করে আসছেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছেন তারা হয়তো দেখেছেন আমি অলওয়েজ গোল্ড নিয়ে কাজ করি, অন্য কোনো পেয়ারে যাই না। গোল্ড, ইউরো এবং জিবিপি। তো ইউরো জিবিপি অনেক আগে ট্রেডিং করতাম, ইউরো জিবিপিটা বাদ দিয়েছি, এখন শুধুমাত্র গোল্ড নিয়ে কাজ করি। তো এই মার্কেটে অ্যাকচুয়ালি মানে সবাই যে সবসময়
অ্যাকুরেটভাবে প্রফিট করতেই থাকবে। বিষয়গুলো কিন্তু এরকম না, মাঝে মধ্যে এসএল হিট করবেই। পৃথিবীর যত বড় ট্রেডারই হোক না কেন, সে কখনোই শিওরলি বলতে পারবে না সে মাসে কত ডলার প্রফিট করতে পারবে বা কত ডলার ডেইলি ইনকাম করতে পারবে, কত পার্সেন্ট ডেইলি ইনকাম করতে পারবে, কত পার্সেন্ট মান্থলি ইনকাম করতে পারবে। তো অনেকে আমাকে টেক্সট করেন ডেইলি কত ডলার ইনকাম হতে পারে বা মাসে কত পার্সেন্ট আসতে পারে। তো তাদেরকে আমি একটা জিনিস বলি, এখানে আমি জাস্ট আমার ইয়েটা দেখাই। আমার এখানে রিটার্নটা দেখুন, এখানে মাত্র আমি ট্রেডিং করেছি 2 দিনে আমি এখানে প্রফিট করেছি এখানে 45%, 45.11%। তো এই 2 দিনে 45% হওয়া মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, আমার ডিপোজিট করা ছিল $100, এখন আছে $145। তো এত পার্সেন্ট আমি অলরেডি প্রফিট করে ফেলেছি। তো এখানে কতগুলো ট্রেড করেছি দেখুন, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন ট্রেড করেছি প্রায় 1 2 3 4 5 6 7 8 8টা ট্রেড ওপেন করা আছে। 8টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড আমার 2টা ট্রেড এসএল হিট করেছে। তো এসএলটা হিট করবে, এটাই স্বাভাবিক, এসএল হিট করবে। আমি মাঝে মধ্যে ম্যানুয়ালি ক্লোজ করে দিই, টেক প্রফিট নেই না এবং স্টপ লসটা ব্যবহার করার চেষ্টা করি সবসময়। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর অনেকেই যদি মনে করেন যে ইনভেস্ট করার পর আমাকে কোনো প্রকার নলেজ দিতে আসবেন না, অ্যাকচুয়ালি নলেজটা দিলে এটা আপনারা মন খারাপ করবেন না। আপনারা যদি আমাকে নলেজ দেন মার্কেট সম্পর্কে, আমার যে সাইকোলজি, আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা আমার এলোমেলো হয়ে যায়। কারণ আমি যেভাবে অ্যানালাইসিসটা করি, আমি যেভাবে ট্রেডিং সেটআপটা সাজাই, এটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। আমি যখন কোনো একটা জায়গায় বাই এন্ট্রি দেবো, সেই সময় যদি আপনি কোনো একটা অ্যানালাইসিস আমাকে বলেন যে ভাইয়া আজকে মার্কেট ডাউনের দিকে আসবে, আমি দেখছি মার্কেট আপে যাবে, তখন হয়তো আমার ভিতর কনফিউজ চলে আসবে, আমি আবারও গবেষণা করবো, আমি আর কোনো সিগন্যালই দিতে পারবো না। কাজে আপনারা এই কাজটা কখনো আমাকে করবেন না। আমার অ্যানালাইসিস, আমার সিগন্যাল, আমার গবেষণাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা রিসিভ করবেন, আর যদি ভালো না লেগে থাকে আপনারা আমার এই গবেষণাগুলোকে একদম অ্যাভয়েড করে চলে যাবেন। আর যারা আমাকে কপি করতে চাচ্ছেন অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করবেন, আমি তাদেরকেই দিব। আর পাবলিকলি কেন আমি দিচ্ছি না সেটার বেশ কিছু রিজন আছে। সেটি হচ্ছে অনেকেই আমাকে টেক্সট করবে, ভাইয়া আপনার কপি এত কেন, ভাইয়া আপনার আজকে প্রফিট মার্জিন এত কেন, ভাইয়া আপনার আজকে এটা এসএল কেন হিট করলো। তো এই ধরনের যে একটা পেইন, একটা প্যারা, এই জিনিসগুলো আসলে নিতে পারে না, যার কারণে পাবলিকলি আমি কোনো প্রকার কপি লিঙ্কটা কারোর সাথে শেয়ার করি নাই। শুধুমাত্র যারা আমাকে টেক্সট করবেন তারাই কপি আমাকে করতে পারবেন। আরেকটা বিষয়, 3টা পার্সন অলরেডি কপি থেকে রিমুভ হয়েছে, তারা নিজে থেকেই রিমুভ হয়ে অটোমেটিকলি রিমুভ হয়েছে, ওরা স্টপ করেছে, স্টপ করে নিজে ট্রেডিং করতে নিয়ে ব্যালেন্স জিরো করে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি লস করে ফেলেছি কপি ট্রেডিং করতে নিয়ে। তো আপনি যদি স্টপ করে দেন আপনার কপি ট্রেডিং, আমাকে কপি করেছেন, ইনভেস্ট করার পর যদি স্টপ করে দেন, দিয়ে নিজে ম্যানুয়ালি ট্রেডিং করার পর লস করলে সেটার দায়ভার তো অ্যাকচুয়ালি কেউ নিবে না। আর যারা কপিতে আমাকে ইনভেস্ট করেছেন, আপনারা কখনোই এটা মনে করবেন না যে এখান থেকে 100% প্রফিট বের হবেই, কারণ এই মার্কেটটা আপনারও না আমারও না। আমি কাউকে ইনভলভ করছি না যে এখানে একদম মোটিভেশন দিচ্ছি না আমাকে কপি করতেই হবে, এখানে প্রফিট আসবেই, 100% প্রফিট আসবেই, এমন না। আপনি ধরেই নেন আপনি যেটা ইনভেস্ট করছেন, আপনি $100 কপি করছেন, এখানে $100 ইনভেস্টমেন্ট করছেন, আপনার লাইফে 100 কেন $1000 পর্যন্ত আপনি লস করে ফেলেছেন। আপনি $100 এখানে ইনভেস্ট করে দিয়ে কপিতে দিয়ে রাখুন, আপনি চোখ বন্ধ করে থাকুন, 1 মাস দেখুন বা 2 মাস দেখুন কি পরিমাণ এখানে ব্যালেন্স আসে। আর আমাকে বেশি প্রেশার দিলে, বেশি যদি অ্যানালাইসিস আমাকে দেন বা বেশি যদি নলেজ আমাকে সাজেস্ট করেন, তখন আমার হবে কি, কখনোই ট্রেড ওপেন করতে পারবো না, আমি চুপচাপ বসে থাকবো, কারণ তখন আমার সাইকোলজি প্রবলেমটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা ব্যাপার, যে ড্রোডাউনের একটা ব্যাপার আছে। ড্রোডাউন এখানে 0% ছিল, ড্রোডাউন এখানে অলরেডি 28% ড্রোডাউন হয়েছে। অ্যাকচুয়ালি এত না, আমার মেইন যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সে কিন্তু এখন পর্যন্ত হিট করেই নাই, মেইন ব্যালেন্সে হিট করেই না। আমার মেইন ব্যালেন্সটা হয়েছিল $100। তো $100 এত কাছে আসেই নাই। হ্যাঁ, ইকুইটিটা সবসময় 100-র উপরে সবসময় থেকেছে। তো যারা নতুন করে যারা কপি করতে চাচ্ছেন, এই অ্যাকাউন্টটা অনেক গ্রো করব ইনশাল্লাহ, তবে ধীরে ধীরে গ্রো করব। অনেকেই এখন হয়তো দেখছেন যে $100 এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট। অবশ্যই ইকুইটি যেটা আছে সেই ইকুইটি অনুযায়ী আপনারা ইনভেস্টমেন্ট করবেন। যদি ইকুইটি অনুযায়ী ইনভেস্টমেন্ট না করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে আমি হয়তো আমার অ্যাকাউন্টে ট্রেডিং করছি, আপনার অ্যাকাউন্টে মাইনাস ফিগারে চলে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট স্টপ আউট হয়ে যাবে।
এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আমার যে ইকুইটিটা আছে সেই ইকুইটি অনুযায়ী আপনারা ইনভেস্টমেন্ট করুন। এখানে হয়তো এখন বর্তমানে $145 ডিপোজিট করলেই, ইনভেস্ট করলেই আপনাদের হয়ে যাবে, কিন্তু এই অ্যাকাউন্ট ব্যালেন্স যদি এই সপ্তাহে $500 চলে যায় তাহলে কিন্তু $500 আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে, না করলে আপনাদের লস হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। যারা কপি করতে চাচ্ছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এক্সনেসে অ্যাকাউন্ট থাকলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে দেন আমাকে টেক্সট করলে আমি ভিআইপি চ্যানেলে আমি জয়েন করে নিব এবং কপি ট্রেডিংয়ের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। আর ভিআইপি চ্যানেলে জয়েন করলে ডেইলি 2টা করে সিগন্যাল আমি শেয়ার করে থাকি। 2টা সিগন্যালই টেক প্রফিট হিট করে, মাঝে মধ্যে স্টপ লস হয়তো হিট করতে পারে। একদম অনেস্টলি বলছি, আপনাদের যদি ভালো লাগে আমার সাথে কানেক্টেড থাকবেন, যদি ভালো না লাগে আমার সাথে কানেক্টেড থাকার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।